ওয়াও এটা কি ছিল, কি সুন্দর। আমি কিন্তু একদম কেক বানাতে পারি না, তাছাড়া আমার হাতে একদম কেক ভালো হয় না। আমি জোরাজুরি করাতে তুমি করছো। হ্যাঁ, আমার মেয়ে শুধু বলে তোমার হাতেরটা যেমন হবে তেমনটাই আমার ভালো লাগে, এটা সেটা। তো সে কারণে ওর জন্য একদম 1 কাপ কি বলে ময়দা, একটা ডিম আর গরুর দুধ 1 কাপ, তারপর তেল টেল মানে যা যা লাগে এগুলো সব কিছু দিয়ে আমি মিক্সড করে বসায় দিলাম আর কি, মেয়েকে খুশি করানোর জন্য। দেখা যাক কি অবস্থা হয়। বলি হ্যাঁ, গতকালই আমার মনে হয়েছে তোমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে না আজকে, হয়তো বা পোলাও খেতে ইচ্ছা করছে, তুমি ইচ্ছা করে আম্মুকে বললা না। তো চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। সবাইকে সালাম, শুভেচ্ছা, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে ঝাল ঝাল করে আলু দিয়ে চিকেন রান্না করা হবে আর পোলাও রান্না করা হবে। আর কিছু করা হবে কি না আপাতত জানি না। কিশমিশ কিশমিশ এখনো নেওয়া হয় নাই, যখন পোলাও রান্না করব তখন দেবো, কেমন? তো ঠিক আছে, আলু ভাজাভুজি করি, থাকে না। হ্যাঁ, নারায়ণগঞ্জ পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দিব না। ওই ডাক্তারের যে প্রেসক্রিপশন আছে সেটা আমার কাছে আছে। আমি এখানে না না, তোমার ফেজে আর একদম গলা পর্যন্ত। হ্যাঁ, হাতে দিলে হাতে, সানস্ক্রিন বলতেই তো এটা তোমার হাতে মুখে, মানে তোমার যতটুকুন বাহিরে থাকে ততটুকুন রোদে। বুঝেছ? রান্না করছে আর মা মেয়ে গল্প করছে। আর এদিকে এই যে দেখেন আলুগুলা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ গরম মশলা সব কিছু তো দিয়ে কি বলে ব্রাউন কালার করে নিচ্ছি। শুক্রবার মানেই হচ্ছে কি বাবু বলো তো? ঈদ, তাই না? ঈদ ঈদ ফিল হয় না? অনেক ভালো লাগে। তাই? আর কেন ঈদ ঈদ মনে হয়? মসজিদে হচ্ছে ওয়াজ হয়, সবাই পাঞ্জাবি পরে যায়, একটু ভালো মন্দ রান্না হয়, এটাই তো ঈদের জন্য। একদম পারফেক্ট বলেছো। ঈদে যা যা হয় শুক্রবার দিন তাই তাই হয়, শুধুমাত্র সালামি নেই না। আমার মেয়ে বলছে শুক্রবারে সব কিছু ঠিক আছে কিন্তু সালামি নেই। এখানে দিয়ে রাখো, আমি ঠান্ডা পানি খাবো না, আমি 1 গ্লাস শরবত করে খাবো। আর চিকেনটা একদম উল্টে পুল্টে খুব ভালো করে কষাই নিয়েছি, তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন যে ফুটানো পানি আছে সেই ফুটানো পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তারপর নামানোর আগে কালা জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এত এত গরম, গরমের জন্য অনেক বেশি বেশি পানি পিপাসা লাগে, কত পানি যে সারাদিন ভরে খাওয়া হয়। আমি এখন গ্লাসে পানি খাওয়া ভুলেই গেছি, সত্যিকার অর্থে একটা করে বোতল নেই, বোতল একদম আস্ত বোতল খেয়ে ফেলি। এই হচ্ছে বিষয়টা, গরমের একদম লিমিট ছাড়া গরম। আর এই যে দেখেন কি সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে। যত বেশি লাল দেখায় আসলে তত বেশি ঝাল হয় না কিন্তু। এখন রাত 10টা বাজে, আমি বসে পড়লাম কিছু কিছু জায়গায় ভয়েস দেওয়ার জন্য, কোথাও কোথাও মানে কথা বলা হয় নাই। তো চিকেনটা রান্না হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি, পোলাওটা অলরেডি বসাই দিয়েছি। বাহিরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে। আর পোলাও রান্না করার জন্য আমি কি বলে ফুটানো পানি করে রেখেছি। ফুটানো পানি দিয়ে পোলাও রান্না করলে রান্নাটা অনেক ভালো হয়। তাছাড়া পোলাও রান্না করতে একদম সময় লাগে না। এই যে দেখেন পোলাওটা মোটামুটি হয়ে গেছে, এখানে কিশমিশ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন উল্টে পুল্টে, এখন আবার মনে পড়লো আমার মেয়েটা তো কেওড়া জল অনেক বেশি বেশি পছন্দ করে, তো ওর জন্য একটু কেওড়া জল ব্যবহার করলাম। আর কি বলে ঘি নাই, ঘিয়ের বদলে কেওড়া জলটা দিয়ে দিলাম, তাতে করে ফ্লেভারটা অনেক বেশি বেশি
সুন্দর হবে। যেহেতু খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা বসে ভয়েস দিচ্ছি, সে কারণে বলছি আজকে তেমন কিছুই রান্না হয় নাই, শুধুমাত্র পোলাও আর হচ্ছে ঝাল ঝাল করে চিকেন রান্না করেছি। কিন্তু খাবারটা এত বেশি মজা হয়েছে আর খেতে এত বেশি ভালো লেগেছে। আসলে অনেক আইটেম হলে হয় কি কোনটা রেখে কোনটা খাবো, আর কোনোটার মজাটাই সেভাবে বোঝা যায় না। একবার ইচ্ছা হয়েছিল ডিমের কোরমা করব বা আলু দিয়ে চিকেন দিয়ে কাবাব করব, আবার কেন যেন ইচ্ছা হলো না। এমনিতেই আজকে রান্নাঘরে আসতে দেরি করে ফেলেছি। আর এই যে দেখেন চিকেন রান্নাটা কি পরিমাণ সুন্দর হয়েছে, বিশ্বাস করেন খেতে এত বেশি ভালো লেগেছে, একদম ঝাল লাগে নাই। দেখে যেমন মনে হয় যে একদম কত যেন ভয়ঙ্কর ঝাল হয়েছে, লাল টুকটুকে হয়েছে। আসলে আমার রান্নাগুলা সব সময় কেন যেন এরকম লাল টুকটুকে হয়ে যায়, এটা কারণটা আমি নিজেও জানি না। যাই হোক, থাকেন আমার সাথে। দেখো এত গরমে থেকে প্রতিটা মা বোন যারা হাউস আর একটু দাও মা, একটু সুগার না দিলে না তো না মজা না, হবে এত না। সুগার খাওয়া যাবে না মা। আমি তো আরো সুগার দিই। না, এত চিনি খাওয়াটা ভালো না। আমি সকালে ও চা তুমি কি খাচ্ছ এটা? আমি এটা শরবত করে খাচ্ছি। আমি তো এই ভেবেছি তুমি এটা লেবুর খেলে শরবত না খাবে। না, লেবু শরবত না, এটা খেলে শরীরটা অনেক ঠান্ডা থাকে। খেতে কেমন মা? তুমি খেয়ে দেখো কেমন। না আমি খাই না এসব। কেন তা খাও না কেন? এটা শরীরের জন্য অনেক উপকারী। এটাকে কি জানি বলে? এসে করে বসি খুশি শুনে আমার ভুসি শোনা মানে হয় গরুতে খায় না? জি না, এটা গরুতে খায় না। এত গরম লাগছে তো ঠান্ডা পানি না খেয়ে একটু শরবত করছে, এটা খেয়ে নিব এখন। এটা খেলে মনে হয় শরীর হালকা লাগে না? অনেক আরাম লাগে এটা খেলে, ভালো লাগে। তুমি তো ভালো কোনো জিনিস খাও না, তুমি শুধু মুরগি খাও। কুকুরু কুক। আর বাবা নিয়ে আসে না আমার জন্য কোক। হ্যাঁ, সারাক্ষণ কোক খাবে। এগুলো মানে তোমার সব জিনিস খারাপ। আর আমি কোক টোক এগুলো পছন্দ করি না। আমি নর্মাল ভাত মাছ শাক সবজি এগুলাই পছন্দ করি। আবার এই যে শরবত খাই, তারপর মেথির পানি খাই, বেলের শরবত খাই, কত কিছু খাই, আমের জুস খাই। ব্যাস, এখন এটা আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। দেখো অনেক দিন থেকে আমার মেয়েটা শুধু বলে, আম্মু তুমি কেক বানাতে পারো না, আমার জন্য তুমি যেমন পারো তেমন করে একটা কেক বানিয়ে দিবা। তো বিসমিল্লাহ বলে আমি আমার মতো করে কেকটা বসাই দিলাম, দেখা যাক কেমন হয়। ঢাকনাটা উঠাও। আমার মেয়ে বলছে কি, চলো তো দেখে আসি কেকটা হয়েছে নাকি। ইয়া আল্লাহ, কেক তো অনেক সুন্দর হয়েছে বাবু। এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কি যেন বলে, একটা কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখতে হবে এটার ভিতরে কাঁচা আছে না মানে রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার হাতে কেক কিন্তু কখনোই ভালো হয় না। আর সেজন্য আমি কিন্তু কেক বানানোর চেষ্টাও করি না, কারণ কি আমার একদম ধৈর্য নাই। এটা করো ওইটা করো, এত ঝামেলা আমার কাছে একদম ভাল লাগে না। এই মাছি, তুমি চলে আসছো কেন? কেক খেতে। আরে বলো না, মশা মাছির জন্য এত যন্ত্রণা লাগে। হ্যাঁ, একদম টুনিটেক একটা কেক হয়েছে। টুনিটেক টুনিটেক আমার মতো। তোমার মতো। আরে প্লেটটার উপরে দাও না, এরপরে ওই করো। তেল না গরম জিনিস যেভাবে ধরছো তুমি, ও মা, ওইটা দিয়ে করো। ওয়াও, ওয়াও এটা কি ছিল? কি সুন্দর। কি সুন্দর লাগছে না? একদম স্বাদ ভূষণাস মনে হচ্ছে। কোনো লাল নাই, কালার নাই। আর এই যে এটার মধ্যে আমি সবসময় পুডিং করি। দেখো দেখেছো এটার মধ্যে কিছুই নাই, পেপার কিচ্ছু লাগে নাই, নাই, সব উঠে গেছে। অয়েল দিয়ে করে দিয়েছো যে। হ্যাঁ, ব্রাশ করে দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ওয়াও কি সফট হয়েছে দেখেছো? অনেক ভালো হয়েছে মনে হচ্ছে। যাই হোক, যেমনই হোক না কেন, খেতে কেমন হয়েছে আচ্ছা তুমি কি একটু টেস্ট করে বলবা?
না একটু পর, অনেক খেতে গরম। যেমনই হোক না কেন, মেয়ে আমার খুশি, এটাই হচ্ছে আমার শান্তি। তো কেক খেতে খেতে এখন বিদায় নিব। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।